লা লিগায় সর্বশেষ ৩ ম্যাচে ২ হার ১ ড্র। হোয়াট হ্যাপেন্ড টু ইউ হান্সি ফ্লিক? কি হলো আপনার? কোথায় গেল আপনার সেই অফসাইড ট্র্যাপ? কোথায় গেল আপনার সেই ট্যাকটিক্স? আজকে বার্সেলোনার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন টিকি টাকা উইথ আশিক। আমি আছি আপনাদের সাথে আপনাদের প্রিয় হোস্ট মিজানুর আশিক। লা লিগায় সর্বশেষ ৩ ম্যাচে ২ হার বার্সেলোনার, ১টি ড্র। প্রথম হার, তারপর ড্র, এরপর আবার হার। লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে হার। অনায়াসে বলে দিতে পারেন লা লিগার টাইটেলটা রিয়াল মাদ্রিদের হাতে তুলে দিয়েছে বার্সেলোনা। বার্সেলোনা লাস পালমাসের বিপক্ষে হারের পর এখনো টপ অফ দ্য টেবিল আছে ৩৪ পয়েন্ট নিয়ে। রিয়াল মাদ্রিদ ৩০ পয়েন্ট নিয়ে ৩ অবস্থান করছে এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ৩২ পয়েন্ট নিয়ে ২ অবস্থান করছে। এখন এর পরবর্তী ম্যাচ যদি রিয়াল মাদ্রিদ জিতে যায় তাহলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়াবে ৩৩, বার্সেলোনা হেরে গেলে পয়েন্ট দাঁড়াবে ৩৪ এবং যদি বার্সেলোনা ড্র করে তাহলে পয়েন্ট দাঁড়াবে ৩৫। এরপর বাকি হিসেব নিকাশটা আপনারা সবাই জানেন। এরপর বার্সেলোনা যদি ৩-এ নেমে যায় একবার, তাহলে কিন্তু সেখান থেকে স্ট্রাগল করে ২ নম্বরে অথবা ১ নম্বরে ওঠাটা কিন্তু বার্সার জন্য অনেক টাফ। কারণ যে দল একবার ব্যাকফুটে পড়ে যায় সে দলটা কিন্তু কামব্যাক করতে একটু সময় নেয়। আপনি ম্যানচেস্টার সিটিকে দেখতে পারেন। ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত কামব্যাক করতে পারেনি। ব্যাকফুটের জিনিস ব্যাকফুটে রয়ে গিয়েছে। ৩-০ গোলে এগিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র। হারের পর হার, হারের পর হার, হারের বৃত্ত থেকে বের হয়ে শুধু ড্র পর্যন্ত চলে আসতে পারছে, তবে জয়ের দেখা পাচ্ছে না। গত ম্যাচে লাস পালমাসের বিপক্ষে ৪-২-৩-১ ফরমেশনে খেলেছিল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। তবে প্রথমে ১-০ গোলে পিছিয়ে থেকে ১ গোলে সমতায় আনা, এরপর আবার ২-১ গোলে পিছিয়ে থেকে এরপর ম্যাচটা হেরে যাওয়া, ইট ওয়াজ আ টোটালি ডিসঅ্যাপয়েন্ট ফ্রম দিস টিম। বার্সা ফ্যানরা কখনই জিনিসটা প্রত্যাশা করেনি বার্সেলোনা এইভাবে ব্যাকফুটে চলে যাবে। কি হলো? চ্যাম্পিয়ন্স লিগের বার্সেলোনার লা লিগার বার্সেলোনা এখন আকাশ পাতাল তফাৎ। প্রথম দিকের বার্সেলোনার এখনের বার্সেলোনা একেবারে আকাশ পাতাল তফাৎ। এইভাবে যদি বার্সেলোনা খেলতে থাকে, এইভাবে যদি বার্সেলোনা ডমিনেট করতে থাকে, তাহলে মনে হয় না ক্লাব এবার লিগ টাইটেলটা এবার বার্সেলোনা জিতবে। লিগ টাইটেলটা এবার যদি কপাল ফুটা থাকে বার্সেলোনার, তাহলে রিয়াল মাদ্রিদের কাছে চলে যাবে। আপনি এখানে ল্যাকিংস দেখতে পারবেন, আপনি সেখানে ডিফেন্ডারদের ল্যাকিংস দেখতে পারবেন, মিডফিল্ডার ল্যাকিংস আছে কিছু, আপনি স্ট্রাইকারদের ল্যাকিংস দেখতে পারবেন কিছু, আপনি এখানে গোলরক্ষকের ল্যাকিংস কিছু না, গোলরক্ষকের ল্যাকিংসটা সম্পূর্ণরূপে চোখে পড়ছে আমাদের। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখনই অন টার্গেটের শট আসে ইনাকি পেনা সেটা সেভ করতে পারে না, সেটা ডমিনেট করতে পারে না। অন টার্গেটের শট মানে গোল। আপনি ইনাকি পেনার বিপক্ষে অন টার্গেটে শট নিচ্ছেন মানে গোল। হ্যাঁ, এখন আপনি হুজুগে আপনি কয়েকটা গোল আপনি সেভ দিচ্ছেন, ঠিক ঠিক আছে, সেভ দিচ্ছেন, বাট আপনি সবসময় দলকে বাঁচাতে পারছেন না। আপনার ডিফেন্ডার আপনাকে কতক্ষণ ট্যাকেল দিয়ে রাখবে? আপনার ডিফেন্ডার আপনাকে পুরো 90 মিনিটস আপনাকে ট্যাকেল দিতে পারবে না। আপনার কিছু কিছু সময় আপনার নিজের যান জীবন উজাড় করে দিয়ে আপনার খেলতে হবে। বাট এইখানে যদি আপনি ওইভাবে না খেলেন, তাহলে খুব সম্ভবত আপনি একাদশে থাকার মতো খেলোয়াড় নন। টার স্টেগানের রিপ্লেসমেন্ট হিসেবে ইনাকি পেনা কখনোই গ্রহণযোগ্য ছিল না এবং এখনো গ্রহণযোগ্য নয়, ভবিষ্যতেও গ্রহণযোগ্য থাকবে না। আমরা যদি একটু লাস পালমাসের গোলরক্ষকের কথা বলি, ইয়েসপার কিলাসেন 90 মিনিটস মাঠে থেকে 7টি সেভ দিয়েছে। ভাবা যায় একটা গোলরক্ষক 7টি সেভ দিয়েছেন, তাও একটা জায়ান্ট টিমের বিপক্ষে, যে টিমটা হচ্ছে বিগত ১২৫ বছর ধরে রাজত্ব করে আসছে, ডমিনেট করে আসছে আদার্স টিমগুলোর সাথে, একটা রাইভালিটি ক্রিয়েট করেছে রিয়াল মাদ্রিদের সাথে, ম্যানচেস্টার সিটির সাথে রাইভালিটি করেছে, ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে, সেই দলের বিপক্ষে 7টা সেভ দেয় ইয়েসপার কিলাসেন। এবং লাস পালমাস একটা দল, লাস পালমাসের কাছে বার্সেলোনার দিন শেষে ২-১ গোলে হারতে হয়, তবুও ১২৫তম অ্যানিভার্সারির দিন। হোয়াট হ্যাপেন টু ইউ হ্যান্সি ফ্লিক? আপনার ট্যাকটিক্সটা কোথায় গেল? কোথায় হারিয়ে ফেলেন আপনার সেই ট্যাকটিক্স? কোথায় হারিয়ে ফেলেন আপনার সেই ট্র্যাপ? আপনার ট্র্যাপে কি আপনি আটকা পড়ছেন? সবসময় অফসাইড ট্র্যাপ কাজ করে না, সবসময় নিজের সেই এক পুরনো ট্যাকটিক্স কাজ করে না। হ্যান্সি ফ্লিকের এখনের ট্যাকটিক্স মুখস্থ হয়ে গিয়েছে পুরো লা লিগার টিমের। এখন বার্সার বিপক্ষে যে দলটাই খেলতে আসছে সে দলটাই এখন সেই মুখস্থ বিদ্যাটা জেনে তারা কিন্তু দল সাজাচ্ছে, ফরমেশন সাজাচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু বার্সার বিপক্ষে খেলছে। এক ট্যাকটিক্স, এক অফসাইড ট্র্যাপ, এই জিনিস দিয়ে কখনো একটা লিগ টাইটেল জয় করা যায় না। হ্যান্সি ফ্লিক আমার থেকে বেটার জানেন। দ্যাটস ওয়াই হ্যান্সি ফ্লিক ইজ দ্য ম্যানেজার অফ এফসি বার্সেলোনা। তবে এখানে কিছু কথা আছে। প্লেয়ারদেরকে পরিচর্যা করলে ভালো কিছু পাওয়া যাবে, নিজে আরো ভালো কিছু প্রয়োগ করতে হবে দলের জন্য, তাহলে বার্সেলোনা কামব্যাক করবে, বার্সেলোনা ফিরে আসবে নতুনভাবে, নতুন উদ্যমে। ইয়েসপার কিলাসেনের কথা বললাম, এবার যদি একটু বার্সেলোনার সাইডে আসি, ইনাকি পেনিয়া পুরো ম্যাচে একটা সেভ দিয়েছেন, অর্থাৎ অন টার্গেটে 3টা শট ছিল, যার মধ্যে একটা সেভ এবং 2টা গোল। আপনি জাস্ট ভাবেন, একটা সেভ, 2টো গোল। খুব সম্ভবত ইয়াসপার কিলাসেন
7টা সেভ দিয়েছেন, একটা গোল, অর্থাৎ 8টা অন টার্গেটের শট, যার মধ্যে একটা গোল এবং 7টা সেভ। ইটস আ ভেরি গুড কিপিং ফ্রম ইয়েসপার কিলাসেন। আমাদের এই মুহূর্তে শেজনিকে দরকার। ইনাকি পেনিয়ার জায়গায় শেজনিকে মৌসুমের যে কয়টা ম্যাচ আছে সেই কয়টা ম্যাচে সুযোগ দেওয়া উচিত। ইনাকি পেনিয়া বর্তমানে নিজের উপর কোনো আত্মবিশ্বাস নেই, আত্মবিশ্বাস ছাড়া একজন গোলরক্ষক। আমি কেন বলছি, আমি আপনাদেরকে স্ট্যাটটা বলেছিলাম, ইনাকি পেনিয়া 90 মিনিটে একটা সেভ দিয়েছে, অর্থাৎ 3টা অন টার্গেট শটের মধ্যে তিনি একটা সেভ দেন এবং 2টা গোল কনসিড করেন। মাদ্রিদের বিপক্ষে লাখটা কাজে দিয়েছিল, লাখটা ফেভার করেছিল ইনাকি পেনিয়ার, এই কারণে মাদ্রিদের বিপক্ষে এতগুলো সেভ দিয়েছেন, মাদ্রিদের বিপক্ষে নায়ক হয়েছেন। তবে ইনাকি পেনিয়ার এক ম্যাচ দেখে যারা বলছেন ইনাকি পেনিয়া ইজ দ্য মেইন হিরো, তারা ডিফেন্ডারদের কষ্টরা ভুইলেন না। ডিফেন্ডারদের জন্য ইনাকি পেনিয়া গোল কনসিড করতে পারেননি একটাও। তবুও যে কটা কনসিড করেছে, অফসাইড হয়েছে, সে কটা ইজি বল ধরার ছিল। আমি যদি আপনাদেরকে লাস্টের গোলটা দেখাই, লাস পালমাসের বিপক্ষে, ইনাকি পেনিয়া স্ট্রেট সেখানে দাঁড়িয়েছিল এবং কোনো রকম কোনো প্রচেষ্টা করেননি। তিনি সম্পূর্ণ ডিফেন্ডারদের উপর তিনি ভরসা পূর্ণ একজন খেলোয়াড়। তিনি ভরসা করছেন ডিফেন্ডারও তো আমাকে বাঁচিয়ে দিবে, সে কারণে তিনি দাঁড়িয়েছিলেন। যখন ডিফেন্ডাররা ব্যর্থ হন এবং ঠিক তার ডান সাইড দিয়ে বলটা ঢুকে যায়, তিনি তখন চেষ্টা করতে গিয়েও তিনি চেষ্টা করেননি, তিনি চেষ্টা করতে পারেননি। একজন গোলরক্ষক যদি ডিফেন্ডারের উপর ভরসা করে থাকেন, পুরো 90টা মিনিট যদি ডিফেন্ডারের উপর ভরসা করে থাকেন, তাহলে আপনি একাদশে থাকার মতো একজন গোলরক্ষক নন, একজন আদর্শ খেলোয়াড় নন। বার্সেলোনার সামনে আরো ম্যাচ আছে, সামনে চ্যাম্পিয়ন্স লিগেরও ম্যাচ আছে, কোপা দেল রে আছে, সবকিছু মিলিয়ে বার্সেলোনার সামনে এখনো অগ্নি পরীক্ষা কাজ করছে। আশা করি শিয়েজনিকে দলে নিলে হয়তো বার্সেলোনা আবারও কামব্যাক করতে পারবে, এবং এর মধ্যে যদি টার স্টেইগেন একটু ঠিক হয়, একটু ফিট হয় খেলার জন্য, তাহলে বার্সা ফ্যানদের জন্য একটা সুখবর হয়ে দাঁড়াবে। আমার মতামতের সাথে যদি এক হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি আমার মতামতের সাথে দ্বিমত প্রকাশ করেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।